জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি পাট শাকের রেসিপি নিয়ে। কম বেশি সকলেই পাট শাকের রেসিপি করে থাকেন, তবে আমি কিভাবে করেছি সেটাই আজকে এখানে আমি আপনাদেরকে করে দেখাবো। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকে রেসিপিটা। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা গরম হতে দিয়েছি। এদিকে আমি ডালটা একটু বারে বারে জল পাল্টে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেছে। এবার আমি ডালটা এই গরম জলের মধ্যে দিয়ে দেব। ডালটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। ডালটা ফুটতে শুরু করেছে, উপরে ফেনা হয়ে গেছে। ফেনাটা আমি ফেলে দেব। যেহেতু প্রথমে অল্প একটু জল দিয়েছিলাম, সেহেতু ফেনাটা তুলতে অসুবিধা হচ্ছে, এই জন্য এখানে আর একটু বেশি করে জল দিয়ে দিলাম। এবার আমার ফেনাটা তুলতে আর অসুবিধা হবে না, আর ডালটাও সিদ্ধ হয়ে যাবে এই যা জল দিয়েছি। ফেনাটা তুলে ফেলে দিলাম। এবারে আমি ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে খুব ভালো করে ঘেঁটে নেব, তাহলে ডালের দানা ভাবটা চলে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন ডালটা খুব ভালো করে ঘেঁটে নিয়েছি, দানা দানা ভাবটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়েও আমি খুব ভালো করে ডালটাকে ঘেঁটে দেবো, যাতে ডালটা জলের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ। যেহেতু মুগ ডালে বেশি হলুদ লাগে না, অল্প একটুই হলুদ দেব। আর দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ডালটাকে খুব ভালো করে ঘেঁটে দেব, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেব। হলুদ আর লবণটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডালটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি ডালটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। এদিকে আমি কড়াইটা ওভেনে আবারও বসিয়ে দিলাম, দিয়ে কিছুটা জল দিয়ে দেব। দিয়ে জলটাকেও একটু গরম করে নেব, আর সেই সাথে কড়াইটাও পরিষ্কার করে নেব। দেখুন এই জলটা আমি ফেলবো না, ডালের মধ্যেই দিয়ে দেব। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি। 1 চামচ রাঁধুনি দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট। দিয়ে এটাও আমি খুব ভালো করে নাড়িয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ডাল। ডালটা একসাথে ঢাললাম না, কারণ ছিটিয়ে যাবে ওই জন্য। এবার আমি পুরো ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডালটা ভালো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পাট শাক। পাট শাকটাকে আমি জাস্ট পাট শাকের মাঝখানে শিরাটা ফেলে দিয়েছি, দিয়ে পাতাগুলো নিয়েছি। এই পাতাগুলো আমি এখানে ডালের মধ্যে দিয়ে দিলাম। সবশেষে পাতাগুলো দিলাম, তার কারণ হচ্ছে পাতাগুলো খুব বেশিক্ষণ ফুটবে না, সিদ্ধ হবে না। তাতে কী হবে, পাতার পুরো সবুজ ভাবটা বজায় থাকবে, অথচ পাতার পুরো টেস্টটাও এখানে বজায় থাকবে। সবশেষে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে এবারে আমি খুব ভালো করে একটুখানি ফুটিয়ে নেব, নিলেই আমার ডালটা কমপ্লিট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।